আজ দুপুর 12টা নাগাদ তাম্রলিপ্ত পৌরসভার মহেন্দ্র স্মৃতি সদনে বিবেকানন্দের 163তম জন্মদিবস উপলক্ষে যুব দিবস উদযাপনের চিত্র ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমে। এই উপলক্ষে ছবি আঁকা সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়, উপপৌর প্রধান নীলামাভৈ রায় সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে। আজকে 12ই জানুয়ারি বিবেকানন্দের 163তম জন্মদিবস। সেই উপলক্ষে আজকের দিনটাকে তো জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। আমাদের তাম্রলিপ্ত পৌরসভার ক্ষেত্রেও আমরা আজকের দিনটিতে বিবেকানন্দের 163তম জন্মদিবসে ওনারকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছি। আমাদের চেয়ারম্যান সহ আমাদের সমস্ত কাউন্সিলররা ছিলেন। আমরা বিবেকানন্দের গলায় মালা দিয়েছি এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। সেই সাথে সাথে আজকের এই দিনটিকে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য যে বিবেকানন্দ কে ছিলেন, তার বাণী কী ছিল, সেগুলোকে জানানোর জন্য আমরা এখানে একটা বসে আঁকো প্রতিযোগিতা এবং প্রবন্ধ প্রতিযোগিতা, সেই সাথে সাথে বিবেকানন্দ সাজো এই প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বিবেকানন্দকে স্মরণ করা, তার বাণীগুলোকে বাচ্চাদের মধ্যে তাদেরকে ছড়িয়ে দেওয়া, যাতে তারা বিবেকানন্দের আদর্শ জ্ঞান এগুলো জানতে পারে। তো সেই কারণে আজকের পুরো দিনটা আমরা তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে আমরা পালন করতে চলেছি। আজকে আমাদের প্রথমেই আমরা সকালে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেছি। তার সাথে সাথে বসে আঁকো প্রতিযোগিতা, সমস্ত পৌরসভার সমস্ত স্কুল এবং বিভিন্ন যে ক্লাব সংস্থা যেগুলো আছে সেখান থেকে সমস্ত বাচ্চারা এসেছে, বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে। সেই সাথে সাথে প্রবন্ধ প্রতিযোগিতা আছে এবং সাজো, যেমন খুশি সাজো তেমন প্রতিযোগিতাও আছে। সেই সাথে সাথে বিকেল 4টের পরে আমাদের একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা আছে। কতজন প্রতিযোগী আজ এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে? বসে আঁকো প্রতিযোগিতাতে প্রায় 100 প্রতিযোগী আমাদের 200-র কাছাকাছি প্রতিযোগী আমাদের অংশগ্রহণ করেছে। আপনার নাম? আমার নাম লীনামাভৈ রায়, আমি উপপৌর প্রধান, তাম্রলিপ্ত পৌরসভা।